ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত পানি সরবরাহ প্রকল্পের ৩ বছর পার হলেও এক ফোঁটা পানিও পৌঁছায়নি পৌরবাসীর ঘরে। কাগজে কলমে সম্পূর্ণ দেখানো হলেও প্রকল্পের বাস্তব অগ্রগতি প্রায় শূন্য। ঠিকাদার বিল তুলে উধাও, গা ঢাকা দিয়েছেন সাবেক মেয়র। দুর্নীতির অভিযোগে উত্তাল পৌর এলাকা। ২০২১ সালের ২০ অক্টোবর তৎকালীন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শিবশঙ্কর দাসের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় নবীনগর পানি সরবরাহ প্রকল্প, যার বাস্তবায়নের দায়িত্বে ছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আর কাজের দায়িত্ব পায় NPIL কম্বাইন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন ও মেসার্স তানভীর আহমেদ জেবি। প্রকল্প অনুযায়ী ১৮.৯ কিলোমিটার পাইপলাইন, ৩,৮৫৫টি হাউস কানেকশন ও ১২টি স্ট্রিট হাইড্রেন্ট বসানোর কথা থাকলেও বাস্তবে বসানো হয়েছে মাত্র ২টি নলকূপ, একটি পশ্চিমপাড়ায়, অপরটি ভোলাচং বাজারে। অধিকাংশ এলাকাতেই পাইপলাইন নেই, কোথাও বা চুরি গেছে বা অচল অবস্থায় পড়ে আছে। পরীক্ষামূলকভাবে কোথাও কোথাও পানি সরবরাহের চেষ্টা হলে পাইপ ফেটে লিক হয়, ভেঙে পড়ে পুরো সিস্টেম। এরপর থেকে প্রকল্প নিয়ে নিশ্চুপ পৌরসভা। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নামে রাস্তা খুঁড়ে ফেলা হলেও তার সংস্কার হয়নি। পরে বাসিন্দারা নিজেরা চাঁদা তুলে মেরামত করেছেন, এমনকি এসব কাজের বিলও উঠিয়েছে পৌরসভা। ৩ বছর ধরে এটা ভালো লাগছে। এমনি এই রুট গার্ড কাটতে আরো নষ্ট করছে, পানি তো হয় না, আরো ক্ষতি করছে জনগণের এবং দেশের ক্ষতি করছে। এটি সবচেয়ে বড় কথা আর কি। কারণ জনগণ তো এই রাস্তাটা যে কাটছে, পানির লাইন তো পাইলাম না, রাস্তাটি কাটতে আরো বাদ করছে। মনে করেন ৩ বছর যাবত হয়েছে, কিন্তু আমরা পানির লাইন দেওয়া লাগছে, বাড়ি বাড়ি সব লাইন দেওয়া লাগছে, কিন্তু এখন পর্যন্ত আমরা ৩ বছর যাবত পানি পাই নাই। দেহ নিচে বেড়ে যেতে মনে করেন ৪০০-৫০০-১০০০ টাকা করে নিচে পানির লাইন দিয়ে দেবো, ঘরে ঘরে পাইপের লাইনও দেওয়া লাগছে, কিন্তু এই পর্যন্ত আমরা ৩ বছরের ভিতরে কোনো পানির লাইন টাইন দিতে পারে নাই। এদিকে প্রকল্পের প্রধান ঠিকাদার নজরুল ইসলাম ও সাবেক মেয়র শিবশঙ্কর দাস রয়েছেন আত্মগোপনে। ফলে মোটা অঙ্কের বিল আটকে থাকায় কাজ স্থগিত আছে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পে নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা মুখ না খুললেও পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন দুর্নীতির অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, এ প্রকল্পের ব্যাপারে পৌরসভা কিছুই জানে না। পৌরসভা থেকে কোনো বিল তোলার বা বিল করার কোনো সিস্টেম নাই। এটা টোটাল কাছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে। তারা যতক্ষণ পর্যন্ত পৌরসভাকে বুঝায় না দিবে, এটা হ্যান্ড ওভার না করবে, ততক্ষণ পর্যন্ত এটা পৌরসভার, এখন পর্যন্ত পৌরসভা দাবি করতে পারবেন এটা পৌরসভার কাজ। এদিকে মাসখানেকের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী। এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। মেইন বিষয়টি যেটা হলো যে আমাদের এখানে যে ঠিকাদার কাজ করছিলেন, উনি আসলে ৫ আগস্টের পর যে পরিবর্তিত পরিস্থিতিতে উনি আসলে ওনাকে ট্রেস করা যাচ্ছিল না, যিনি মেইন কন্ট্রাক্টর এখানে ছিলেন। তো আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, তাদেরকে দাপ্তরিকভাবে চিঠি দেওয়া হয়েছে যে অতি দ্রুত কাজটি শেষ করার জন্য, কিন্তু আসলে ওনার কোনো রেসপন্স পাওয়া যায়নি, যেহেতু উনি নাই আসলে। এবং পৌরসভাতে আমরা আলাপ আলোচনা করেছি। আসলে পৌরসভা কিন্তু এখানে ক্লায়েন্ট, এবং মেইন কাজটি কিন্তু করে দিবে হলো জনস্বাস্থ্য প্রকৌশল, এবং ওনার মূল দায়িত্ব কিন্তু তাদের। তো এখন তারা লাইন করে ফেলেছে, এখন আমরা খুব কাছাকাছি আছি। মেইনলি আমরা যেটা আপনার এখন কানেকশনটা মানে পানি দেওয়া যাচ্ছে না শুধুমাত্র মিটারের কারণে, কিন্তু মিটারগুলো এখন পাওয়া যাচ্ছে না, এটা আউট অফ মার্কেট। সুতরাং সেক্ষেত্রে আমাদের হয়তো কিছু লাইন মডিফিকেশন করতে হবে, মিটার ছাড়া আমরা কিভাবে করতে পারি। তো আগামীকাল একজন আসবেন, এক্সপার্ট আসবেন, উনি কন্ট্রাক্টরের পক্ষ হতেই আসার পরে উনি টেকনিক্যাল বিষয়গুলো বলতে পারবে, এবং আমরা আশা করছি যে খুব দ্রুত পৌরবাসী আসলে পানি পাবে।